রিলস ভিডিও করলে আগে জানাতে হবে। লিপস্টিকটা পুরো ঘেবড়ে গেছে। আরে থ্যাংক ইউ। এই যে এখান থেকে এইভাবে নিচে হয়ে উঠতে হবে। তো এটা হচ্ছে ভেজ থালি, এটা রাবড়ি আছে আর দই আছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5:30 আর আমরা যাচ্ছি একটা রাইডে। এটা হচ্ছে গ্রুপ রাইড, ফার্স্ট টাইম গ্রুপ রাইডে যাচ্ছি। আর সবাই কলকাতা থেকে আসছে। এই দেখো আমরা সব তৈরি হয়ে গেছি রাইডিং গিয়ার্স পরে। তো তোমাদের সাথে আবার রাস্তায় কথা হচ্ছে বাদ বাকি। এখন বাজে 6:40 আর আমরা বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে কিছুজন আসছে আর আমি এখান থেকে বেথুয়া থেকে যাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা আজকের বোলপুরে যে রায়পুরের রাজবাড়ি বা জমিদার বাড়ি আছে, যেটা জানো তোমরা, সেইখানে জাস্ট একদিনের রাইড। সকালে যাচ্ছি, রাতে আবার রিটার্ন। আমার সাথে অনামিকা আছে। ভীষণ ঠান্ডা পড়েছে, কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি আমি যাদের সাথে রাইড করতে যাচ্ছি আজকে, তাদের সাথে আমার দেখা হয়েছিল দার্জিলিংয়ে। যখন আমি অফবিট ট্যুরে ছিলাম তখন দেখা হয়েছিল একজনের সাথে, শ্যামনগরে বাড়ি। তো ওরাই আমাকে কিছুদিন আগে ফোন করেছে যে ওদের একটা গ্রুপ রাইড হতে চলেছে। গ্রুপ রাইড বলতে বেশি জন না, ওখান থেকে বলেছিল যে 4 জন আসবে আর আমরা 2 জন। দুটো রোড আছে এখান থেকে যাওয়ার, বেথুয়া থেকে। একটা কাটোয়া হয়ে যাওয়ার আছে, কাটোয়া ওখানে ঘাট আছে, নদী পেরিয়ে যেতে হয়। আর একটা কৃষ্ণনগর থেকে। ও সামনেটা দেখো একবার, এদিকে সূর্য উঠেছে, একদম লাল টপটপ করছে। বেথুয়া থেকে কৃষ্ণনগর প্রায় 26 কিলোমিটার। এখানে রাস্তাগুলো বসে গেছিল সাইডে গাড়ি যেতে যেতে, ওই রাস্তাগুলোর কাজ হচ্ছে, তার জন্য রাস্তাটা বন্ধ ওদিকে। এখানে ডাইভারশন শেষ করে দিয়েছে, এখানে রাস্তার কাজ শেষ। ওহ লাভলি, কৃষ্ণনগর 17 কিলোমিটার দেখাচ্ছে। আর শীতকালে রাইড, ঘুম থেকে ওঠাটা চাপে। এই কম্বল ছেড়ে সকালবেলা ওঠা, বাপরে। বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল, 6টায় ভেবেছিলাম। তো এই বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে, এই রাস্তাটা ধরেই আমাদের এখন যেতে হবে। দেখাচ্ছে তো নবদ্বীপ ব্রিজ পেরোবে এটা দিয়ে। এখানে বাম্পার আছে প্রচুর, আর কিছু না থাকুক বাম্পার থাকবে। তো এখানে দেখো বর্ধমান 80 কিলোমিটার, কাটোয়া 52 কিলোমিটার। তো এটা বর্ধমান রোড, বর্ধমান যাওয়া যায়, বর্ধমান কাটোয়া সব এই রোড দিয়ে যাওয়া যায়। রাস্তাটা ভালো আছে কিন্তু বাম্পার আছে প্রচুর। ওহো হো, সব ধান কেটে ফেলেছে এখানে। যে রোডটা দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান নবদ্বীপ রোড। বাসগুলো ওভারটেক করা মানে, এই এরিয়াটার নাম হলো বিষ্ণুপুর। এখানে তোমরা ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পও পেয়ে যাবে বিষ্ণুপুরের এলাকায়। এই রোডটাকে কুসুমগ্রাম আর ছাউডাঙ্গা রোডও বলা হয়, কারণ এই রোডেই ওই কুসুমগ্রামের বাস চলে। এই দেখো নবদ্বীপ ব্রিজ, কি সুন্দর। এই যা, এই দেখো সব টেম্পল দেখতে হবে। এখান থেকে অনেক টেম্পল দেখা যাচ্ছে। তবে ব্রিজটা অতটা ভালো নয়। লাস্ট টাইম যখন এসেছিলাম না, তখন পাট উঠেছিল, আর পাট সবাই এখানে শুকো দেয়। এই পুরো ব্রিজটা পাটে ভরেছিল, আর জ্যামও হয় সেরকম। সকালবেলা বলে বুঝতে পারছি না। আর নবদ্বীপ ব্রিজের দুধারে সব মূর্তি লাগানো ঠাকুরের। আমরা ঢুকে গেছি নবদ্বীপ ধামে। এইখানে লাস্ট টাইম যা জ্যামে ফেসেছিলাম, বাপরে, যখন মন্দারমণি দিয়ে ফিরছিলাম। তোমরা যদি ব্লগ দেখে না থাকো তো আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, একবার চেক আউট করতে পারো। তো সামনে গিয়ে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে। ওদিকে এদিকে কাটোয়া চলে যাচ্ছে, ডান দিকে চলে গেল হচ্ছে কাটোয়া, আর বাদিকে কালনা। তো আমরা এই কালনা রোডই ধরে যাব। এটাই হচ্ছে নদন ঘাট। তো এখান থেকে আমাকে ডান দিকে নিতে হবে।
এখন আমরা নদনঘাট মোড় বাস স্টপ টপকালাম। এই রাস্তাটা তো সরুই রাস্তা। আমাদের নেক্সট স্টপ হচ্ছে কুসুমগ্রাম বাস স্টপ, যেখানে গিয়ে আমরা সব মিট করব। রাস্তা তো পুরো মানে বর্ষাকালে যা স্লিপ হবে বোঝা যাচ্ছে, চারিদিকে মাটি ফেলা, মাটিগুলো সব রাস্তার উপরে উঠে এসছে। দূর দূরান্তে সর্ষে ক্ষেত, ধান ক্ষেত। এই দেখো এটা কি করছে কে জানে। এই যা রাস্তাটাকে রাস্তায় আর রাখে না, উঠোন বানিয়ে দেয়। আর 10 মিনিট দেখাচ্ছে সামনে কুসুমগ্রাম বাস স্টপ। রায়গ্রাম হাটতলা, কাইগ্রাম রায়গ্রাম, বাবা কি নাম সব। এই রাস্তা দিয়ে সোজা গেলেই হবে, ম্যাপও লাগে না। যদি একবার এই রাস্তাতে ঢুকে যাও তাহলে সোজা যখন যে রাস্তাটা যেদিকে চলে যাচ্ছে পুরো সোজা ধরে চলে আসবে, তাহলেই হবে। এই রাস্তাতে কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে। আমি ওদিকেও দেখলাম অনেক কটা পেট্রোল পাম্প আছে, এখানেও পেট্রোল পাম্প আছে। আমি বোলপুর ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখানে এসে আমরা আমাদের টিমের সাথে মিট করি এবং একটু চা খাওয়া হয় সবাই মিলে। এখন ভিডিওটা করা হয়নি, তাই একটা ফটো দিলাম আমাদের টিমের। আমি যখন কুসুমগ্রাম বাস স্টপে 8টার সময় পৌঁছলাম তখন দেখলাম যে ওরা 3 জন কলকাতা থেকে চলে এসছে। তো আমাদের এখন লিড করছে যে সৃজিত দাস, সেকেন্ডে আছে শুভম, আমি থার্ড, অভিষেক আছে টেলে। রাস্তাটা কি বলবো, রাস্তাটা এমনি ভালো, কোনো গর্ত নেই, বাট মাটি ভরে আছে, ছাগল গরু তো আছেই। আর মাটি মানে কি দলা দলা মাটি পড়ে আছে রাস্তাতে। তো সবাই রাস্তার অবস্থা দেখো কি হয়ে আছে। অনেক ভিতর দিয়ে যাচ্ছে রাস্তা। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি একটা মন্দিরে, যেটা সৃজিতদার চেনাশোনা। সৃজিতদার ওখানে কিছু কাজ আছে, কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়বো। মন্দিরের সামনে যে জায়গাটা আছে তাতে এই গ্রামের কিছু মানুষ ধান ছাড়ছে। তো একটু ব্রেক করে আবার, আরে থ্যাংক ইউ। একটা মন্দির ছিল, ওখানে ভিডিও করা বারণ, ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম। হ্যাঁ তোরা হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট করবো বলে আমরা এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে। এই যে লুচি, কচুরি আর ঘুগনি, ওরা সব বাইরে আছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই দোকানটা থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এবার আবার আমরা জার্নি স্টার্ট করব। তো এখন বাজে 10:09। কিছুক্ষণ আগে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে টিফিন করলাম। এখানে আমাদের টোটাল বিল হলো 120 টাকা। সেটাই বারবার বলছিলাম যে বর্ষাকালে এখানে আসা যাবে না, শীতকাল করে শুকনো আছে। বেশ কিছুক্ষণ বাকি আছে, এখনো আধা ঘন্টার উপরে তো লাগবেই মনে হয়। তো এর আগে আমি একটা রাইড করেছিলাম, সেটা হচ্ছে দার্জিলিং এর অফবিট। 6খানা এপিসোড আপলোড হয়ে গেছে, তোমরা চেক আউট করতে পারো।
আর যদি ভালো লাগে লাইক দিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। এই একটা ব্রিজ পড়লো, কি সুন্দর, হেভি সুন্দর লাগছে দৃশ্যটা, হেভি সুন্দর। তো আমরা এখন এসে গেছি রামনগর, যে মোড়টা নিলাম রামনগর বাস স্টপ, এটা এখান থেকে আমরা বাদিকে নিয়ে নিলাম। আরে সাবাস, এটা কি জিনিস? তো আমরা এখন একটা ব্রিজে এসে পড়েছি, দেখো অনেক বড় ব্রিজটা। জানি না এটা কোন ব্রিজ, আমাকে ম্যাপে দেখে নিতে হবে। আমি যখন এডিট করবো তখন দিয়ে দেবো এটা কোন ব্রিজ। জল বেশি নেই, শুকিয়ে গেছে। বীরভূমে এসে গেছি আমরা, বীরভূম। এটা হচ্ছে মির্জাপুর, এটা মির্জাপুর, রায়পুর সুপুর, রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত এখানে আছে। এখানেও কোথাও একটা হবে রায়পুর জমিদার বাড়ি। তো আবার একটা ছোট রাস্তাতে আমরা ঢুকে পড়লাম। এই আস্তে 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 আস্তে, জড়িয়ে গেছে। রায়পুর সাধারণ গ্রন্থাগার, পুরো এরিয়াটাই হচ্ছে রাজবাড়ির সব ছিল। এখন আমরা পৌঁছে গেছি রায়পুর জমিদার বাড়ি। প্রায় 150 কিলোমিটার বেশি রাইড ছিল। সিংহ বংশের শতাব্দী প্রাচীন অট্টালিকা। যে কোনো ধরনের ব্লগিং, রিলস, ভিডিও এগুলো করলে আগে জানাতে হবে। মাথা নিচে হচ্ছে। বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ, হাতে করে নিয়ে ঘোড়াটা। হ্যাঁ, ভগ্নপ্রায় রাজবাড়ি। এখান থেকে উপরে ওঠার সিঁড়ি ছিল, এখন পুরো যাস না ভেঙে যাবে। এই দেখো, দেখা যাচ্ছে এখানে ওঠার সিঁড়ি ছিল, 4 তলায় কক্ষ ছিল, এই যে সিঁড়ি করা আছে। এখানে ব্যবস্থা করা ছিল, বাথরুম আছে এখানে। তো এখন আমরা রায়পুর রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। পুরো রায়পুর রাজবাড়িটা ঘুরে দেখলাম, ভিডিও করলাম। রায়পুর জমিদার বাড়ি অ্যাকচুয়ালি অনেকটা পুরানো বলে ওখানে এখন যারা মেনটেন করছে তারা ওখানে রুলস লাগিয়ে দিয়েছে। ফটো, ব্লগিং, রিলস, ভিডিও শুটিং সমস্ত রকমের আগে পারমিশন নিতে হবে। তারপরে ওখানে গার্ড দিচ্ছে এই পাড়ার ছেলেরা এসে যখন টুরিস্ট আসছে, যাতে ভিডিও কেউ করলে বারণ করতে পারে। দেখো এদিক দিয়ে একটা ক্যানেল চলে যাচ্ছে আর তার পাশ দিয়ে ছোট একটা রাস্তা। তো সেই রাস্তাটা ধরেই আমরা এগোচ্ছি। এখানে কিছু ভিউ পয়েন্ট আছে বলে এত ভিড় হয়ে যাচ্ছে ওখানটা। আমরা এখন সোনাঝুরি হাটে এন্টার করছি।
নাচ হচ্ছে। আর এই যে জামা কাপড় নিয়ে বসছে। এখানে নানা রকম ব্যাগ নিয়ে বসছে। কেনা কিছু কিনবে না? কত করে বলছো? ওরা তো কিনলো না। হ্যাঁ হ্যাঁ, হাতের কাছে। তো আমরা এখন এসে গেছি সোনাঝুরি হাটে। এখানে ভিতরের দিকে একটুখানি জঙ্গল টাইপের আছে, ওখানটা একটু ভিতরে এসেছি, ওখানে একটু ঘুরে বেড়াচ্ছি। আর যারা আছে তারা সব একটু কেনাকাটা করতে গেছে। তো আমাদের তো কিছু কেনাকাটা নেই। আছে কিনবো। আছে? হ্যাঁ আছে। এই বাবা রে, কিনেই ছাড়বে এখান থেকে কিছু না কিছু। কিছু তো দেখো, এই জায়গায় এসছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটেতে, কিছু তো কিনতেই হবে, কিছু না কিছু তো কিনবো। তো চলো সামনের দিকে এগোই, দেখা যাক কি কেনা যায়। কত দেবো বলো? 150 না, 100 টাকা না, 100 টাকা দেবে না? 150 টাকায় আবার এইখানে 100 হবে, একটু কম করুন। আপনাকে না বোঝালে বুঝতে পারবেন না। আপনি জিনিসটা দেখুন, এর মধ্যে বোর্ড আছে, দেখেছেন জুটের কাজ করা, তারপরে কানেরটা, সেই জন্য। একটু কমান না। না আপনাকে যেটা পারবো ওটা 10 টাকা বিল থাকবে, বড় ওটা গোটা বান্ডিল, আপনি যেখান থেকে বলবেন। কাটা নেই তো? এই সাইডে কত দাম আছে? মেশিনের কাজ তো এটা, খালি আর খালি লেগে থাকবে, বাড়িতে বানানো, ইউটিউবে সার্চ করলে পাবেন। এই শান্তিনিকেতন ফেমাস জিনিস এটা। এটা রাবড়ি আছে আর দই আছে। তো আমাদের এখানে সব কমপ্লিট, সোনাঝুরি হাটে ঘোরাও হয়ে গেল, কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, এরপর দেখা যাক কোন স্পটে যাওয়া যাক। হচ্ছে এখানে জ্যাম আছে প্রচুর রাস্তায়, তো বেরোনোর পরে দেখা হচ্ছে। তো এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছু কেনাকাটা করলাম, একটু ডান্স করলাম, তোমরা ভিডিওটা দেখতেই পাবে। এখানে ভালো মার্কেট আছে অনেক কেনাকাটার জন্য। এনা শাড়ি কিনেছে আর লকেট কিনেছে।
এটা আমরা ঢুকে গেলাম পাড়ুই সিউড়ি। এখন বাজে 12:27 আর আমরা যাচ্ছি কোপাই রিভারের ধারে। হ্যাঁ রাখো রাখো। তা আমরা এখন চলে এসেছি কোপাই নদীতে। এখানে ছোটোখাটো হাট বসেছে, এই দোকানপাট নিয়ে বসছে বিভিন্ন রকম। এখন এসে গেছি কোপাই রিভারের সাইডে। উইন্টার বলে এখন জল কমে গেছে অনেকটাই, যারা অ্যানা ভিডিও করতে করতে আসছে। নদীর ধারে আলুর চাষ। এই যে আমরা সব একসাথে নেমেছি নদীর ধারে। নদীতে জল নেই এখন, পুরো জল শুকিয়ে গেছে, একদম শুকনো নদী। বর্ষাকালে নাকি ওই পর্যন্ত জল থাকে। এই যে ব্রিজ রয়েছে দেখছো, তো নোংরা জায়গা। এই হলো নদী, কোপাই নদী। কিচ্ছু নেই, রিভার তো নেই, একদম নোংরা জায়গা, প্রচুর নোংরা জায়গা, প্রচুর নোংরা জায়গা। নামেই চলছে। তো নদীতে তো একদমই জল নেই, অ্যাকচুয়ালি উইন্টার বলে জল নেই। ওখানে একটা ক্যানেল করা আছে, ওখানে জলটা পুরো চলে যাচ্ছে। এই হলো নদী, দিস ইজ কোপাই রিভার। কিচ্ছু নেই, রিভার তো নেই, একদম নোংরা জায়গা, নোংরা জায়গা, প্রচুর নোংরা জায়গা, প্রচুর নোংরা জায়গা। জাস্ট নামেই চলছে। তো আমরা এখন প্রপার বোলপুর শান্তিনিকেতনে আছি। এখানে আমরা এখন রেস্টুরেন্ট খুঁজছি, একটা যদি ভালো রেস্টুরেন্ট পেয়ে যাই খেয়ে নেবো, খেয়ে বাড়ির দিকে হয়তো বেরিয়ে যাবো। আজকে ঘোরাটা খুব ভালো হলো, সোনাঝুরি হাট দেখা হলো, রায়পুরের জমিদার বাড়ি দেখা হলো, কোপাই রিভারের সাইডে গেলাম, যদিও কোপাই রিভারের সাইডটা খুব একটা ভালো নয়। ওরে বাবা, তো বিয়ে বাড়ির খাবার বলে দিলে তো, চাটনি পাঁপড় মিষ্টি। আসো না, করবো বলে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে, কৃষ্ণা রেস্টুরেন্ট, শান্তিনিকেতন বোলপুরে। দেখি লাগছে কী কী পাওয়া যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে ভেজ থালি, ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি, আলু পোস্ত, দই, মিষ্টি, চাটনি। বোলপুরে শান্তিনগরে পুরো মার্কেটে আছি, দেখো চারিদিকে শুধু দোকান। যেখানে মার্কেটটা আছে ওখানে আমরা একটা হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে লাঞ্চ করলাম। ওখানে আমি আর অ্যানা ডিম ভাত খেলাম। তো এই যে বর্ধমান 61 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। জায়গাটা চিনি না, বাট একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল এখানে। এত বাম্পার হলে হয়, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বলগোনা মোড়ের বাস স্ট্যান্ড থেকে লেফট সাইড নিলাম। হাত মেরে দিস না কাউকে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে তাকে মেরে দিস না হাত। যে রোডটা ধরে আমরা গিয়েছিলাম সেই সেম রোড ধরেই আমরা আবার রিটার্ন করি বাড়িতে, তাই রিটার্নের কোনো ভিডিও আমি আর করিনি। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর মতো টাটা।